আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য ফেসবুকে আসলাম। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার কালা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিৎ, এনসিপির যত নেতাকর্মী আছে উপদেষ্টা সহকারে সবাই নিছে। তো রাষ্ট্রপতি সংসদে যখন তার বক্তব্য রাখতে গেছে তখন তার বক্তব্য নাজায়েজ হয়ে গেছে। তার বক্তব্য ঠিক নেই। সে জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিছে। তাহলে জুলাই যোদ্ধা নাহিদ ওরা ছিল না? তাহলে কি তারা জুলাই যোদ্ধার নামে অভিনয় করছে? যদি জুলাই যোদ্ধাদের রক্তের দাঁড়ায় রাষ্ট্রপতি তার বক্তব্য দেয়, তাহলে তো নাহিদরাও তো জুলাই যোদ্ধাদের রক্তের দাঁড়াইয়া রাষ্ট্রপতির দ্বারে শপথ নিলে উপদেষ্টা হিসাবে। তো এখানে কিছু কথা হইল কি, যে এনসিপি জামাত, এনসিপির যেই কর্মীগুলো আছে, নেতা ফেতাগুলা, ওরা হলো বাচ্চা পোলাপান। বাচ্চা পোলাপান সারা জীবন কাগজ টোকায় খাইছে, এখন তাদেরকে দিছে সংসদে। তো তারা তো টোকাইয়ের মতনই চিন্তা ভাবনা থাকবে, তারা কেমনে ভালো কিছু সিচুয়েশন আসবে। তো তারা তো এখনো মনে করতেছে যে তারা ডাক দিলে জনগণ আসবে। তবে এটা কি সত্য কথা? তারা ডাকলে জনগণ যাবে? জনগণ কি এখনো পাগল? পাগল চোদার দিন শেষ হয়ে গেছে জনগণের দ্বারে। ওনার জনগণ পাগল চোদে না। তোমরা জুলাই যোদ্ধাদের রক্ত বিক্রি কইরা তারপরে সংসদে গেলা, গিয়া এখন বলতে আছে ওই বেটা জুলাই যোদ্ধাদের রক্তের দাঁড়াইয়া ভাষণ দিচ্ছে। তারপরে আরেকটা কথা হইল কি, যে আজ 17 বছর ভাই ঢাকার শহরে দৈনিক 1200 টাকা হাজিরা পাই রাজমিস্ত্রি, টাইস মিস্ত্রি কামে। তো তারা 2.5 বছরে 3 বছরের ভিতরে মার্সিডিস গাড়ি কিভাবে পায়? এটা কেমনে সম্ভব? সংসার চালাইতে যদি টাফ ব্যাপার হইয়া যায়, তারা মার্সিডিস গাড়ি লিয়ে থাকে, ভাঙলো বাবা, এত কিছু সম্ভব কিভাবে? তারপর হাসনাতের বাপ একটা রাজমিস্ত্রি, এটা রাজমিস্ত্রি গ্রাম অঞ্চলে সর্বোচ্চ 700 টাকা হাজিরা পাইত। তো তার জীবনযাপনটা কিভাবে কাটছে? আর এখন সে পিডাব্লিউ গাড়ি লিয়ে করে। কি ভালো সিচুয়েশন তাদের, না? তাদের নলেজ আর আমাদের নলেজ কি আইডিয়ার মাথা? আমাদের বুদ্ধি কি আমাদের মাথায় বুদ্ধি নেই? আমরা ভাত খাই না? তোমরা একটু পড়ালেখা করছো দেখে তোমরা একবারে বাংলাদেশের বিশিষ্ট লোক হয়ে গেছো গা। তাই ভণ্ডামি ছাড়ো ভাই। জনগণ তোমাদের প্রতি যদি একবার খেপে না, পালানোর সুযোগ পাইবে না। ওই শেখ হাসিনা কেমনে পালাইছে, তার সাথে ভয়ঙ্কর দৃশ্য হবে তোমাদের। আজকে আমরা বইলে রাখলাম। এটা শুধু আমার কথা নয়, এটা 18 কোটি জনতার কথা। তুমি মিলে দেখো, তোমার যদি কমেন্ট, তোমরা যেইগুলা পেজ আছে তোমাদের, পেজগুলাতে শুধু একটু দেখো, দুইটা দেখো পেজে কি পরিস্থিতি, মানুষের কমেন্টে তোমাদেরকে কি বলে। তাই আমার এই ভিডিওটা এত পরিমাণ আপনারা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ওদের কাছে পৌঁছে যায়। আমার শুধু এইটাই আপনাদের কাছে অনুরোধ।